যে মজলিসের মধ্যে, যে গ্যাদারিং এর মধ্যে, যে সমাবেশের মধ্যে, যে আড্ডার মধ্যে, এক কথায় যত ধরনের গ্যাদারিং আছে, ওই গ্যাদারিং যদি আল্লাহর জিকির ব্যতীত, আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ পাঠ ব্যতীত হয়ে থাকে, তাহলে এই বৈঠক, এই আড্ডা, এই সমাবেশ, এই আয়োজন, এই জনসভা, যত ধরনের গ্যাদারিং, তাহলে এটার জন্য হয়তো কাল কিয়ামতে যত ধরনের আড্ডা দুনিয়া হয়েছে, তার কারণে কাল কিয়ামতে বান্দা অনুশোচনা করবে। আর আল্লাহ যদি মাফ করে তাহলে মাফ পাবে, না হলে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। এই ধরনের বৈঠক আমি আপনি সবাই প্রতিদিন করে থাকি। কেউ অফিসে, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ বাজারে, কেউ খেলার মাঠে, কেউ ঘরে, এক একজন এক এক ধরনের। আমার আপনার সবার মধ্যে করোনা কোনো বৈঠক হয়, হয়তো চার দোকানে 2-4 জন মিলে হয় কি না? এই ধরনের বৈঠকগুলি যদি আল্লাহ এবং তার রসুলের জিকির ব্যতীত বিহীন হয়, অর্থাৎ জিকির হয় নাই, নবীর দরুদ পড়া হয় নাই, তাহলে বলা হচ্ছে এই বৈঠকগুলোর জন্য কাল কিয়ামতে আফসোস করা ছাড়া আর কোনো গতি থাকবে না। আর আল্লাহ মাফ করলে মাফ, নাইলে আযাবে গ্রেফতার। এই জন্য আমরা যে যেখানে আসি, মাদানী চ্যানেলের দর্শক যারা মাদানী চ্যানেল দেখেন, আপনাকেও বলি, আপনি যখন মাদানী চ্যানেল দেখেন, হয়তো 2-4 জন নিয়ে আড্ডা দেন, এটাও তো হতে পারে গ্যাদারিং। অনেক মা বোন আছে 2-4 জন মিলে আড্ডা দেয়, অনেক ছেলেরা আছে ছেলেদেরকে নিয়ে আড্ডা নেয়, অনেক যুবক আছে রাত গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়, বলে আমার পুরানা দুস্থ। আড্ডার মধ্যে, গ্যাদারিং এর মধ্যে আমরা বেশি চম্বুকের মতো অ্যাটেন্ড করা আমাদের মধ্যে একটা কাজ করে। আর এই কাজটা যদি আল্লাহ এবং তার রসুলের বিরোধী জিকিরবিহীন হয়, তাহলে আমার আপনার কাল কিয়ামত হয়তো কঠিন হয়ে যাবে। এই জন্য সকলের আমার আপনার উচিত, আমরা যে কোনো বৈঠক করি না কেন, ওই বৈঠকটা শরীয়ত সম্মত করি এবং আল্লাহ এবং তার রসুলের জিকিরের মধ্যে করি। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফদালুল আমালি আন-নিয়াতু সাদিক, যার অনুবাদ সহজভাবে এরকম, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আমরা নিয়ত করে ইজতেমায় যতক্ষণ থাকি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য অবস্থান করব। এদিক সেদিক তাকা, অন্য মনস্ক হওয়া, কে আসলো কে গেল দেখা দেখে নিজেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। আজ যে বয়ান করার বিষয় নিয়ে নেওয়া হয়েছে, ঈমান এন্ড হায়া, ঈমান ও লজ্জা, ঈমান ও হায়া শরম। কারণ ঈমানের সাথে এই হায়া শরমটা অতপ্রোতভাবে জড়িত। যেমন ঈমান এর সাথে হায়া শরম অতপ্রোত জড়িত, যেমন একজন মানুষের দেহ থেকে যদি জান বের হয়ে যায়, দেহ আলেক হয়ে যায়, ঠিক অনুরূপ ভাবে যার থেকে হায়া শরম উঠে যায়, বলা হয় ঈমানও অটোমেটিক হারিয়ে যায়।
ঈমান এটা মুসলমানের বড় দৌলত। ঈমান আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, শেষ নিঃশ্বাসে প্রিয় নবীর জিয়ারতে ধন্য করে দাও, শেষ নিঃশ্বাসে প্রিয় নবীর জিয়ারতে ধন্য করে দাও। আমার মৃত্যুর সময়, আমার মৃত্যুর সময় ঈমানেরই দৌলত দিয়ে দাও, আমার মৃত্যুর সময় ঈমানেরই দৌলত দিয়ে দাও। আল্লাহ মাফ করে দাও, শেষ নিঃশ্বাসে প্রিয় নবীর জিয়ারতে ধন্য করে দাও, শেষ নিঃশ্বাসে প্রিয় নবীর জিয়ারতে ধন্য করে দাও। আমিন। এই যে দোয়া করা হলো, শেষ নিঃশ্বাসে প্রিয় নবী জিয়ারতে ধন্য করে দাও, এই সৌভাগ্যটা পাওয়ার জন্য ঈমান পূর্ব সত্য। ঈমান ঠিক, সব ঠিক। আর ঈমানের মধ্যে 19-20 তাহলে মুশকিল। এই জন্য কিতাবের মধ্যে আছে হায়াতুন নবী, আখরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, ঈমানের 70টি শাখা রয়েছে, আর ওই 70টি শাখার মধ্যে একটি শাখা হচ্ছে হায়া, শরম, লজ্জা। এই যে হায়া শরম ঈমানের সাথে জড়িত, এটা দেখা দরকার, বোঝা দরকার আমার আপনার হালত কি। যেমন কিতাবে মুফতি আহমদ ইয়ার খান নাইবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় কি বলেন? উনি বলেন শুধুমাত্র বাহ্যিকভাবে, প্রকাশ্যভাবে নেকি করা, মুখে আমি লজ্জিত, লজ্জার কথা বলা, কিন্তু গোপনে অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে গুনার মধ্যে ডুবে থাকা, এটা লজ্জা নয়। লজ্জা হচ্ছে প্রকাশ্যে, মুখে, গোপনে, সর্বক্ষেত্রে গুনাহকে গুনাহ মনে করা হচ্ছে লজ্জা। আজকে আপনি দেখবেন আমরা অনেকে আছি সবার সামনে ফিটফাট, ঘরে গেলে মা বাপকে গালি দি, বকা দি, এটা লজ্জাহীন মানুষের আলামত। সামনে সব ঠিক, একাকী গেলে হয়তো অনেক কিছু দেখে, এটা লজ্জাহীন ব্যক্তির আলামত। কথা বলতে বলতে কাউকে গালি দেয়, এটা লজ্জাহীন মানুষের আলামত। নিজেকে যেমন ইচ্ছা তেমন উপস্থাপন করে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে, এটা লজ্জাবিহীন বান্দার আলামত। অনেকে উচ্চ আওয়াজে গান গায়, অথচ শরীয়তে পাবন্দি রয়েছে। অনেকে ডুল তাবলা মিউজিকের মধ্যে নিজেকে উপেন ব্যস্ত রাখে। এগুলা যারা করে তাদের মধ্যে লজ্জা, হায়া, শরমের কমতি রয়েছে। অনেকে ইফটিজিং করে। গ্রামের এলাকার লোকেরা তাদের পরিবারের মেয়ে, ঘরের মহিলা যখন ঘর থেকে বের হয় কোনো কাজে, যুবক অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে ইফটিজিং করে। বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গির মাধ্যমে, হয়তো ইশারা ইঙ্গিতে, হয়তো প্রকাশ্যে। এটা বেহায়া,
লজ্জাহীন মানুষের চরিত্র। আর ঈমানদারের চরিত্র কি? যার কাছে লজ্জার এই গুণটা রয়েছে তার চক্ষু মা বোনকে দেখলে নত হয়ে যাবে, ইফটিসিং করবে না, লজ্জা শরম ফেলে যেমন ইচ্ছা তেমন বিহেভ করবে না। কারণ ঈমান লজ্জার সাথে অতপ্রত জড়িত। ঈমান হায়া শরমের সাথে অতপ্রত জড়িত। কিন্তু আফসোস আজকে আমাদের সমাজে, যেমন মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন এভাবে, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা না করা এটাও লজ্জার অংশ। নিজের অভ্যন্তরীণ, যেমন অনেকে চাই লোকেরা আমার প্রশংসা করুক, আমার ইবাদত দেখুক, আমি একটা কিছু প্রচার হোক, আমার নাম যশ খ্যাতি সবার মধ্যে আম হোক। এবং এই ধরনের অনেক ধরনের কাজ রয়েছে। মুফতি সাহেব বলে ফ্যাটকে হারাম খাবার থেকে বাঁচিয়ে রাখা, নিজের লজ্জাস্থানকে হারাম কাজ থেকে হিফাজত করা, এই দিলকে এই মনকে খারাপ চিন্তা ভাবনা থেকে হিফাজত করা। আল্লাহ পাক আমাকে আপনাকে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে সবকিছু নিয়ামত, আর এই নিয়ামতের শুকরিয়া হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পথে মথে অতিবাহিত করা, বিপরীত নয়। আজকে তো অনেক যুবক আছে লজ্জা নাই, যেমন ইচ্ছা তেমন করে। ঠিক তেমনি অনেক মহিলা আছে তার চাদর নাই, পর্দা নাই, হায়া নাই, শরম নাই। মদিনার যুগে, আগের যুগে, ইসলামের 1400 বছর আগের যুগে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাঝে যখন তৎকালীন মহিলারা রাস্তা চলতো, তখন তারা রাস্তার এক পাশ দিয়ে চলতো, যার কারণে তাদের শরীরের কাপড় কাটা গাছের সাথে লেগে যেত। আর আজকে আমাদের অনেক মাও আছে, বোনও আছে, সবার সামনে মধ্য রাস্তার মিডলে যেমন ইচ্ছা তেমনি ভাবে সিনা উঁচু করে হাঁটে। হায়া শরম কোথায় চলে গেছে? ঠিক তেমনি আমাদের ভাইও অনেক আছে, যেসব ভাই অপর মা বোনদেরকে ইফটিসিং করে, সে একবার কি চিন্তা করে নাই আমি যে হরকতটি অপরের মা বোনের সাথে করি, ঠিক তেমনি ভাবে আমার মা, আমার বোন, আমার মেয়ের সাথে আর কেউ যদি করে আমার কেমন লাগবে? আমি উপস্থিত ভাইদেরকে বলি কেমন লাগবে? নিশ্চয় ভালো লাগবে না। এই জন্য হায়া শরমের চাদর এটাকে সর্বদা শক্তভাবে ধরে রাখি, অন্যথায় ফেসে যাব। কারণ যার থেকে লজ্জা বের হয়ে যায় তার থেকে ঈমানও বিদায় নিয়ে যায়। আর যে বেঈমান হালতে মারা যায় তার আবাদুল আবাদ বরবাদ ছাড়া আর কিছু নাই। আল্লাহ আমাদের ঈমানের সালামতি দান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার লজ্জা না থাকলে তবে তুমি যা ইচ্ছা করো। দেখবেন গরু ছাগলের লজ্জা নাই, কুকুরের লজ্জা নাই, যেমন ইচ্ছা তেমন করে। কিন্তু ইনসান সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, তার লজ্জা ঈমানের সাথে সম্পর্ক। তো আমাদের লজ্জা শরম রাখা দরকার আছে কিনা? আমি উপস্থিতদেরকে বলি দরকার আছে কিনা? আছে। আর লজ্জা শরম না থাকলে
তাহলে আমাদের জন্য বড় দুঃসংবাদ। কারণ যার কাছে লজ্জা শরম নাই তার ঈমান বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার কিতাব মুকাশিফাতুল কুলুবের মধ্যে নকল করে এভাবে, এক ব্যক্তি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলো, দৃষ্টিকে নিচে রাখার ব্যাপারে কি করা দরকার, কোন আমল? তখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিল, তুমি যেদিকে তাকাও না কেন, তাকানোর আগে দেখো তোমাকে আল্লাহ দেখতেছে। তোমাকে কে দেখে? আল্লাহ। সত্যি আমাকে আপনাকে সবাইকে আল্লাহ দেখতেছেন। শুধু দেখে না, অন্তরও দেখে। আমার অন্তরে কি, আপনার অন্তরে কি, সব দেখে। তো যে সব মানুষ, ছেলে পুরুষ মহিলা, যেমন আজকে আমি একটা জায়গা দিয়ে আসতেছি, আজকে না বুধবারের ঘটনা, একটা জায়গা দিয়ে নিরিবিল পরিবেশ দিয়ে যাচ্ছি, তখন হবে 10টা, কলেজ টাইম, স্কুল টাইম, মাদ্রাসা টাইম, ভার্সিটির টাইম। ওই নিরিবিল পরিবেশে দেখতেছি সবাই জোড়া জোড়া হয়ে বসে আছে, স্কুল ফাঁকি দিয়ে, কলেজ ফাঁকি দিয়ে, ভার্সিটি ফাঁকি দিয়ে। ওই ভাই, তোমার কি হায়া শরম নাই? তুমি যে মহিলার সাথে আড়ালে বসে আছো, সেই মহিলা যদি তোমার বোন অন্য পুরুষের সাথে বসে থাকে, তোমার কেমন হবে? এই মেয়ে, তুমি যে আরেকটা ছেলের সাথে বসে আছো, তোমার বোন যদি এরকম আরেকটা ছেলের সাথে, বেগানা পুরুষের সাথে বসে থাকে, কেমন লাগবে? বলে নো টেনশন। তার মানে হায়া শরম নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। যে মা বাপকে গালি দেয়, মা বাপকে কষ্ট দেয়, এরা বেআদব, হায়াওয়ালা নয়। কারণ মা বাপকে তাজিম করার নির্দেশ, আর মা বাপের উপরে কথা বলা, গাদ্দারি করা, মুখে মুখে বার্গেনিং করা, হোক ছেলে হোক মেয়ে, উভয়জন বিয়াদব। আর এই বিয়াদব এর উপর লানত, দুনিয়াত হোক, কবর হোক, কাল কিয়ামত হোক, পরিশেষে তাদের বরবাদ না রে। আজকে অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, যারা মা বাপের সাথে কথা বলতে দ্বিধাবোধ করে না, যেমন ইচ্ছা তেমন বলে ফেলে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক। জিন্দেগি এটা পরীক্ষা। যার শরম লজ্জা হায়া বেশি, তার ঈমানও তত মজবুত বেশি। কারণ হায়া শরম ঈমানের সাথে সম্পর্ক। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হযরত সাইয়েদনা ইব্রাহিম বিন মাইসারা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন, যেসব কথাবার্তা বিশ্রী শব্দ ব্যবহার হয়, যেসব কথাবার্তার মধ্যে, অর্থাৎ যারা গালি দিয়ে বিশ্রী ভাবে হারাম ভাষায় কথা বলে, এই ধরনের মানুষকে, সে মহিলা হতে পারে, পুরুষও হতে পারে, এই ধরনের মানুষকে কাল কিয়ামতের দিন কুকুরের মতো করে উঠানো হবে। কেমন বদনসিব আমাদের অনেক ভাই বেরাত, লোককে গালি দিয়ে কাজ আদায় করে। কেমন বদনসিব ওই মা
ওই শাশুড়ি যারা নিজের ছেলের বউকে গালি দেয়, খুঁটা দেয়, আঘাত দেয়, বিশ্রী বিশ্রী ভাষায় কথা বলে, কেমন ওই স্বামী যে নিজের স্ত্রীকে যৌতুকের জন্য উল্টা সিধা কথা বলে, কেমন ওই দুষ্ট যারা তাদের আড্ডার মধ্যে, বৈঠকের মধ্যে উল্টা সিধা কথা বলে হাসির একটা আড্ডা পরিণত করে। একটু চিন্তা করো, একটা কুকুর কিতমির ও জান্নাতে যাবে ওলি আল্লাহকে তাজিম করার জন্য, বাকি কোন কুকুর জান্নাতে যাবে না। আল্লাহ না করুক আমার আপনার যদি খারাপ বিশ্রী গালাগালি উল্টা সিধা কথা বলার কারণে কাল কিয়ামতে যদি এই ধরনের মানুষকে কুকুরের মতো করে উঠায়, তার অবস্থান কোথায় হবে? এই জন্য কিতাবে আছে ভালো কথা বলা এটা সদকা স্বরূপ, নেকির কথা বলা ইবাদত, মন খুশি করার মতো কথা বলা এটা ইবাদত। কিন্তু আফসোস আজকে আমাদের মধ্যে অনেকে আছে বলে চাকরকে গালি না দিলে কাজ করে না, দিনমজুরকে গালি না দিলে কাজ করে না, ড্রাইভারকে গালি না দিলে ঠিক থাকে না, তো গালি দেওয়া লাগে। এটা কি? ইসলামের মধ্যে গালি দেওয়া এই বেশরমের কর্মকাণ্ডের অনুমতি নাই। আল্লাহ আমল করার বুঝার তৌফিক দান করুন। আল্লাহর নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলা হচ্ছে কুমারী মহিলার চাইতে বেশি লজ্জাবতী ছিল। আগে, এখন নাই। আগে আল্লাহওয়ালা কুমারী মহিলাগণ লজ্জায় গড়ের মধ্যে এক কোনায় জড়সড় হয়ে থাকতো, কথা কম বলতো। আর এখন তো বলে তুমি থাকো আমি মার্কেটিং করব, তুমি থাকো আমি সব করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমাদের থেকে দিন দিন হায়া শরম বিলুপ্ত হয়ে যাচ্ছে, সব যেন হিস্ট্রি ইতিহাস হয়ে যাচ্ছে। এককালে ছিল, এখন কমতে শুরু হচ্ছে, শুরু হয়ে গিয়েছে। এই হায়া শরমের লজ্জা চাদরকে ধরে রাখার আল্লাহ তৌফিক দান করুক। যেমন আমরা বলি না, न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। আমরা সবাই নাতে মুস্তাফার মধ্যে ফরিয়াদ করি যেন ইয়া রাসূলুল্লাহ তোমার দামনে মুস্তাফা যেন কখনো হাতছাড়া না হয়। ঠিক তেমনি বর্তমানে মুসলমানের দোয়া করা দরকার, আল্লাহ আমাকে হায়াওয়ালা, লজ্জাওয়ালা, শরমওয়ালা জিন্দেগি দান করো। কিন্তু এখন আল্লাহ আমাদেরকে হিফাজত করো। এটা হবে কেমনে? আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে শিখাতে হবে বড়জোরের সামনে কথা বলতে নাই, তাদেরকে সম্মান দেওয়া চাই, তাদেরকে ইজ্জত দেওয়া চাই। মাকে মার মর্যাদা, বাপকে বাপের মর্যাদা, উস্তাদকে উস্তাদের মর্যাদা, কিন্তু শিখানোর কিও নাই। কি শিখায় জানেন? উল্টা উল্টা। জিন্দেগি, এই জিন্দেগি, এটার মধ্যে হায়া শরম যদি না থাকে তাহলে
মওতের সময় হয়তো আফসোস ছাড়া আর কিছু থাকবে না। আয় আল্লাহ আমাদেরকে হিফাজত করো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন নওজোয়ান ছিল, আল্লাহওয়ালা, নেককার। এখন বর্তমান সমাজে পুরুষরা মহিলাদেরকে ইফটিজিং করে, আর তখন ছিল ওই যুবকের টাইমে ওই যুবকের উপর মহিলা পুরুষকে ইফটিজিং করত। হ্যাঁ, আজকে মহিলারা কলেজে যায়, স্কুলে যায়, দোকানে যায়, বাজারে যায়, যায় যেখানে যায়, মাদ্রাসায়, যুবক ছেলেরা তাকে ইফটিজিং করে। আর ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যেত, তখনকার মহিলা ইফটিজিং করার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো। পুরুষ ইফটিজিং এর শিকার। ওই যুবক আমার নবীর সুন্নাত আদায় করত, চক্ষুকে নিচের দিকে রেখে আসা যাওয়া করত। ওই মহিলা ইশারা ইঙ্গিতে বিভিন্ন ভাবে তাকে তার নিকটে ডাকার বিভিন্ন কৌশল অবলম্বন করত। এই যুবক খৌফে ইলাহি, আল্লাহর ভয়ে ভীত, ওই মহিলার ইফটিজিং এর দিকে তাকাতো। আজকে আমরা শুনলাম একটা নতুন কথা। এতদিন আমরা শুনেছি পুরুষ মহিলাকে ইফটিজিং করে, কিন্তু আজকে থেকে 1200-1400 বছর অর্থাৎ 1300-1400 বছর আগে মহিলা পুরুষকে ইফটিজিং করত। এখন যেমন বেশরম তখনও ছিল, কম ছিল। এই নামাজি যুবক তাকাতো না। একদিন ইশারের নামাজের সময় এই নারী তার বিভিন্ন তরতরিকায় ওই যুবককে গ্রেফতার করে নেয় তার কৌশলের মধ্যে। ওই যুবক যখন নারীর দিকে অগ্রসর হয়, তখন আল্লাহ পাকের ভয় যুবকের এই নওজোয়ানের দিলের মধ্যে উদয় হয়ে যায়, সাথে সাথে সেই ভয়ে বেহুশ হয়ে যায়। বৃদ্ধ বাপ সন্তানকে খুঁজতেছে, আমার ছেলে তো দেরি করে না, আমার ছেলে তো আজকে নওজোয়ানদের মতো রাত ভর আড্ডা দেয় না, আমার ছেলে তো আজকে নওজোয়ানের মতো সারা রাত মোবাইলে বিভিন্ন সিনেমা ড্রামার মধ্যে থাকে না, আমার ছেলে তো আজকের নওজোয়ানের মতো পর নারীর সাথে গুনগুনানি ফুসফুসানির মধ্যে রাত কাটাই না, আমার ছেলে তো বাজে আড্ডা নিশার মধ্যে নাই, আমার ছেলে তো হারামির মধ্যে নাই, আমার ছেলে গিয়েছে নামাজের জন্য, ফিরে না আসার কারণ কি, দেরি হওয়ার কারণ কি? বৃদ্ধ বাপ তালাশ করার জন্য বের হলো। আজকে যদি আমাদের মা আমাদের বাপ তালাশ করে, আমাদের যুবক যুবতীরা বলে নো টেনশন, আমি এসে যাব, তুমি আমার ফিকির করিও না। এটা কি হুঁশ হয়ে পড়ে আছে, দরাদরি করে লোকজনের সহযোগিতায় নেককার যুবককে ঘরে নিয়ে আসলো। আব্বা আর বাপ এমন দরদি, বলে বাবা তোমার কি হয়েছে, তুমি কেন অমুক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছ, বেহুশ হওয়ার কারণ কি? নেককার সন্তান আজকের সন্তানের মতন ছিল না। আজকের সন্তান কেমন, মা বাপ থেকে লুকায়, কি করে মা বাপ থেকে উল্টা সিধা মিথ্যা কথা বলে মা বাপকে একটা বুঝিয়ে দেয়। কিন্তু ওই নেককার সন্তান জানে মিথ্যা বলা মহাপাপ, মা বাপকে কষ্ট দেওয়া মহাপাপ, মা বাপকে নারাজ করা মহাপাপ। হায়া শরম ইমানের চাদর
মা বাপকে ধোঁকা দেয় নাই, মা বাপকে বলে আব্বা আমি যাইতাম প্রতিদিন নামাজে, অমুক জায়গায় একটা মেয়ে আমাকে প্রতিদিন ইফটিজিং করত, আমাকে তার দিকে ডাকতো বিভিন্ন ভাবে, আমি তার ডাকে কখনো সাড়া দিই নাই, কিন্তু আজকে কি হলো, হয়তো শয়তানের ধোঁকায় আমি তার ডাকে সাড়া দিয়েছি। যখন তার নিকটে যাব তখন আল্লাহ পাকের ভয় আমার দিলে উদিত হয়, আমি মাওলার ভয়ে বেহুশ হয়ে যাই। এই কথা বলে ওই যুবক আবার মাওলার ভয়ে একটা চিৎকার দেয়, আর ওই চিৎকার তার জিন্দেগির শেষ আওয়াজ হয়ে যায়। মৃত্যু এসে যায়, মৃত্যু হয়ে যায় এই যুবকে। সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা সন্তান হবে তারা মা বাপ থেকে কোনো কিছু লুকাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওই বৃদ্ধ বাপ মুর্দাকে তাড়াতাড়ি দফন করার ইসলামে বলা হয়। মুর্দাকে তাড়াতাড়ি কি করো, দাফন করো। কিন্তু আমাদের সমাজ উল্টা, বলে না আমার ছেলে আসবে বিদেশ থেকে, আমার ভাই আসবে অমুক দেশ থেকে, বাপকে বরফের মধ্যে ফ্রিজের গাড়ির মধ্যে রেখে দেয়। এটা কি? আপনাকে আমাকে যদি এই অবস্থায় ফ্রিজের গাড়ির মধ্যে রাখা হয়, বরফের ঘরে রাখা হয়, আমার আপনার অবস্থা কি হবে? কষ্ট পাবো কিনা? কথা বলেন, কষ্ট হবে কিনা? হবে। আজকে ঠান্ডা লাগে বিদায় জ্যাকেট কম্বল অনেক কিছু ইউজ করি, তো আমার বৃদ্ধ আমার মৃত মা বাপ যারা মরে গিয়েছে তারা কি ঠান্ডায় কষ্ট পাচ্ছে না? কিন্তু এটা দেখে না। রাতে যদি করো জানাজা কম হবে, বেশি লোকের জানাজা হওয়া চাই, অমুক অমুক অফিসার মন্ত্রী মিনিস্টার আসা চাই, রেখে দাও। বেচারা মা বাপ বলতে পারে না, ডেড বডি বরফে হাট হয়ে যায়। এটাই হচ্ছে বর্তমান। কিন্তু আগেরকার মানুষকে মুবারক জানায়, এরা ইসলামের উপর পরিপূর্ণ আমল করত, ইসলামী তর তরিকাকে বাস্তবে রূপ দিত। রাতে মারা গিয়েছে যুবক, আর বৃদ্ধ বাপ রাতারাতি ওই যুবককে দাফন করে দেয়। যখন এই খবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলো অমুক নওজোয়ান ইন্তেকাল করলো, তখন নওজোয়ানের বাপকে সমবেদনা জ্ঞাপন করার জন্য রাষ্ট্রপ্রধান ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। বাপকে বলল, আপনি যদি আমাকে রাতে একটু জানাইতেন তাহলে আমি আপনার সন্তানের জানাজায় শরীক হতাম। বাপ বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি সারা দিন রাজ্যে দেশের কাজে ব্যস্ত থাকেন, আপনার আরামে ডিস্টার্ব হবে ভেবে আপনাকে জানাই নাই। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনার ছেলের কবরের পারে আমাকে নিয়ে যাও। হ্যাঁ, আগেকার তরিকা ছিল কবর জিয়ারত করতে যাওয়া, এখনকার তরিকা হচ্ছে বেশরমে জিয়ারত বিহীন মেজদান খাইয়ে যাওয়া। জিয়ারত করেন না, আসে না, অথচ আমার মা বাপ সবাই কবরে যারা গিয়েছে সবাই নেকির মুহতাজ, ইসালে সোয়াবের মুহতাজ, কিন্তু এটা হয় না। একজন সাহেবে দাওয়াত কত টাকা খরচ করে মেজবানির বিভিন্ন কিছু ইন্তেজাম করে, কিন্তু মেহমান দোয়া করার টাইম নাই। অথচ যার খাই তার গুণ গাওয়া, এটাই তরিকা, কিন্তু উল্টা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন একজন নেককার হায়া শরমওয়ালা যুবক এর কবর কেমন হয়।
একজন লজ্জাশীল নওজোয়ানের কবর কেমন হয়, একজন মা বাপের তাজিমকারী সন্তানের কবর কেমন হয়, একজন আল্লাহওয়ালা নামাজি নবী প্রেমিকের কবর কেমন হয়। দুনিয়া বলে মানুষ মারা গেছে শেষ, কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে মানুষ কবরও জীবিত আছে। আপনি বলবেন কেমনে? যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে গেলেন, তখন নওজোয়ানকে জিজ্ঞাসা করলো, এই নওজোয়ান, আল্লাহ তোমার সাথে কবরে কোন ধরনের বিহেভ করেছে, কোন ধরনের আচরণ করেছে? আমাদের মধ্যে যদি কেউ কবরের বাড়ি গিয়ে বলবে লোকটা মনে হয় পাগল, যার কাছে ইলমে দ্বীনের জ্ঞান নাই সেই বলবে, কিন্তু যার কাছে ইলমে দ্বীনের আকল আছে সেই তো অন্যরকম বলবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত আগে রাতে দাফন হওয়া যুবককে জিজ্ঞাসা করলো, আল্লাহ তোমার সাথে কি ধরনের বিহেভ করলো? তখন যুবক কবর থেকে আওয়াজ দিয়ে বলে, আল্লাহ পাক আমাকে 2টা জান্নাত দান করেছে, একটা নয় 2টা। আল্লাহ আমাদেরকে সেই ধরনের যুবক, হায়াওয়ালা যুবক, শরমওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। অনেক বৃদ্ধ আছে, দাড়ি পেকে গেছে, তারপর হায়া শরমের চাদর এখনো নেয় নাই, যেমন ইচ্ছা তেমন করে। আজকে আমাদের অনেকগুলা মিউজিক আড্ডা হয়, যুবক যুবতীরা ওইখানে লাফালাফি করে, শরম নাই। বৃদ্ধরা ওখানে গিয়ে শরীক হয়, শরম নাই। মিউজিক হচ্ছে শয়তানের জেনার মন্ত্র, আর ওই মিউজিক নিয়ে আমরা ফরে আছি। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, হায়া শরমের চাদরকে ধরে রাখি। অন্যথায় হতে পারে এটা দূর হয়ে যাওয়ার কারণে ঈমানের মতো দৌলত নষ্ট হয়ে যেতে পারে। ঈমান বড় নিয়ামত, কারণ ফয়সালা হবে জান্নাতের ঈমানের সার্টিফিকেটের উপর। ঈমান থাকলে হয়তো আযাব বুক করো, জান্নাতে যাওয়া যাবে, কিন্তু যার ঈমান নাই তার কোনো ফার নাই, কোনো কিনারা নাই, পার পাবে না। আজকে বড় একটা কঠিন সময়ে আমরা যাচ্ছি, লজ্জা শরম উঠে যাচ্ছে। আল্লাহ লজ্জা শরমের চাদর আমাদেরকে দান করুন। আমার নবীর একজন সাহাবিয়া, মহিলা সাহাবী, ওনার নাম উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবী। কোন একটা যুদ্ধের মধ্যে তার ছেলে ইসলামের জন্য শহীদ হয়ে যায়, তখন মা নিজের সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য দরবারে রাসূলুল্লাহর মধ্যে হাজির হয়ে গেল। আজকের মতো নয়, আজকের মা বোন অনেক আছে, যখন ঘরে ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, নাতি নাতনি মরে যায়, তখন তার পর্দা উঠে যায়, তার হায়া শরম উঠে যায়, সবার সামনে কেমন যেন হয়ে যায়, চিৎকার করে চেঁচামেচি করে, যেটা করার নয় সেই ধরনের কাজ করে নেয়। কিন্তু আমার নবীর সাহাবিয়া উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে গিয়েছে পর্দা সহকারে। কেউ জিজ্ঞাসা করলো, তোমার এই হালত, তোমার ছেলে তো মারা গিয়েছে, এই সময়ও তুমি এই ধরনের? তখন ওই নবীর সাহাবিয়া কি জবাব দিল? আমার ছেলে
মারা গিয়েছে ঠিক, কিন্তু আমার হায়া শরম তো মারা যায় নাই। আজকে আমাদের ঘরে অনেক ডেড বডি হয়, ছেলে মেয়ে নাতি পুরুষ কেউ না কেউ মারা যায়, কিন্তু আমাদের মা বোনের হায়ার চাদর থাকে না। মেডিকেলে মারা গেলে পুরো মেডিকেল থেকে ঘরে আসা পর্যন্ত সারা রাস্তায়, ঘরে ঢুকার আগে উঠানে, কিন্তু পর পুরুষ দেখে, বেগানা পুরুষ দেখে, তাদের থেকে নিজেকে বাঁচানো আবশ্যক, এটার খেয়াল নাই। আল্লাহ আমাদেরকে হিফাজত দান করুন। বড় কঠিন টাইম। অনেকে বলবে এখন খুব বিপদ, বিপদের টাইমে কি এগুলার খেয়াল থাকে? কেউ মরে যাওয়া বড় বিপদ মনে করছেন, নিজে মরে যাওয়াটা আরো বেশি বড় বিপদ। নিজে নিজে বন্দা যখন মারা যাবে, ওই মওতের সময় বড় বিপদ হচ্ছে শয়তান আসে ঈমান কেড়ে নেওয়ার জন্য, মার সুরতে বা পানি পান করানোর চাইবে, বলে আল্লাহকে অস্বীকার করো তাহলে পানি দেওয়া হবে। বলবে মা বাপের সুরত নিয়ে তোর আগে আমি মারা গেছি, বিধর্মী ধর্ম হক, এটা গ্রহণ কর। বান্দা যদি ওই সময় যদি সবরের দামান ধরে না রাখে, আল্লাহর দরবারে ফরিয়াদ না রাখে, আল্লাহ মওতের সময় ঈমানের সালামতি দাও, আল্লাহ মওতের সময় ঈমানের মোহর লাগিয়ে দাও, দোয়া করা দরকার। নয়তো আমরা হয়তো ফেসে যাব। এই জন্য আমি সবাইকে বলবো, মাদানী জেলের দর্শক আপনাকে বলবো, জিন্দেগি দুই দিনের, এখন আছে এখন নাই, আর পরকাল অনন্তকালের, যার কোনো শেষ নাই। এটাই আমাদের বোঝা দরকার। হায়া শরমকে ধরে রাখি। আমাদের অনুষ্ঠানগুলা, অনুষ্ঠান বুঝেন, আজকে আমাদের এলাকায় বিভিন্ন অনুষ্ঠান হয়, ক্লাবে গিয়ে একসাথে খাবার খায়, হায়া শরম নাই। এটা কি? বিভিন্ন অনুষ্ঠান হয়, পরিচয় হয়ে যা, বন্ধু তোমার ভাবি, একে অপরকে পরিচয় করাই দেয়, ফেস টু ফেস, মাইয়া পুরুষ কারো নাই শরম লজ্জা। পরে দেখা যায় বন্ধু বন্ধুর বউকে নিয়ে বাগায় গেছে গা, পরে দেখা যায় উল্টা সিধা অনেক কিছু। ইসলাম আল্লাহ পাকের একটা মনোনীত ধর্ম। বান্দা কিভাবে জিন্দেগি করবে, কিভাবে লেনদেন করবে, কিভাবে উঠা বসা করবে, কিভাবে চলাফেরা করবে, সব কিছু 63 বছরের জিন্দেগির মধ্যে নূরানী রাসূল আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। আমরা ওইটাকে নকল করি, ওইটাকে ফলো করি। এটাই দাওয়াত ইসলামী চাই। দাওয়াত ইসলামী কোরআন ও হাদিসের উপর চলতে চায়, চলাতে চায়, মানুষকে রাখতে চায়। ডোন্ট মাইন্ড, এই কথাটা ফেলে দিই। অবাধ মিলামেশার মধ্যে মাইন্ড, ডোন্ট মাইন্ড না, মাইন্ড। কিসের ডোন্ট মাইন্ড? অনেকে বলে দিল সাফ তো সব সাফ, এটা হচ্ছে দুঃখা, এটা তো শয়তানি একটা চাল। শরীয়ত যখন বলেছে হিফাজত, নিরাপত্তা, পর্দার মধ্যে, দৃষ্টির নিচে রাখার মধ্যে, জবানকে কন্ট্রোল রাখার মধ্যে, তো আমাকে আপনাকে মানতে হবে, আমাকে আপনাকে ফলো করতে হবে। আর যদি না করি, जो करना कर ले, आखिर मौत है। मौत থেকে কেউ ফালাইতে পারবা না। আজকে গরম লাগে, অনেকে কাপড় ফেলে দেয়, পর্দা ফেলে দেয়, গরম লাগে। কিতাবে আছে কবর সবচাইতে বড় গরম একটা ঘর। কবর গরম, বেশি গরম। ওই কবরে
যখন পুরুষকে রাখা হয় 3টা কাপড়, মহিলাকে 5টা দেয়। 3টা দিলে চলতো তো, না না, কবরও মহিলার পর্দা আছে। কিন্তু আজকে আমাদের হায়া নাই, শরম নাই, যেমন ইচ্ছা তেমন করি ফেলাই। আল্লাহ হিফাজত করুন। হযরত সাইয়েদনা মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন, মন দিয়ে শুনি, মাদানী চ্যানেলের দর্শক এটা শুনি, কারণ আমরা এমন একটা ভাইরাসের মধ্যে আছি, খুব ভয়ানক ভাইরাসের মধ্যে আছি। হাদিস শরীফটা মন দিয়ে শুনি। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, তোমাদের মধ্যে কারো মাথায় লোহার ফেরেক গেঁথে দেওয়া এটা এর থেকে উত্তম। অর্থাৎ লোহার ফেরেক গেঁথে নেওয়াকে আসান মনে করা, তার চাইতে কঠিন হচ্ছে কোন বেগানা মহিলার হাত স্পর্শ করা। পরনারীর সাথে হাত মিলানো, কোথায় হায়া শরম চলে গেছে? বলে আমার বান্ধবী, বলে আমার বন্ধু। যেটা করার নয় সেটা করে, হাত মিলানোর অনুমতি নাই, কিন্তু হাত মিলাই। একসাথে অনেক জায়গায় ঘুরতে যাই, পুরুষেরও শরম নাই, মহিলারও শরম নাই। অথচ ইসলাম হায়া শরমের অতপ্রত জড়িত ঈমানের সাথে বলেছে। আরো আছে হাদিস শরীফের মধ্যে, যারা পরনারীর সাথে স্পর্শ করে যেটা হালাল নয়, যারা পরনারীর সাথে বেগানা নারীর সাথে ডোন্ট মাইন্ড বলে হাত মিলায়, কাল কিয়ামতের দিন তারা এই অবস্থায় উঠবে, তাদের হাত আগুনের শিকল দ্বারা গর্দান সাথে বাঁধা থাকবে। আগুনের শিকল। আপনি কামারের দোকানে যান, লোহাকে কত যখন আগুন দিয়ে লাল করে, ওই লোহা কেউ ধরে না, কোটি টাকা দিলেও ধরতে যাবে না, কারণ ওই লোহা যে ধরবে তাকে জ্বালিয়ে দিবে। আর আজকে আমার আপনার সমাজের মধ্যে তালতো বোন, তালতো ভাই, হালতো ভাই, হালতো বোন, বন্ধু বান্ধবী, বিভিন্ন কলিগ, ক্লাসমেট, বিভিন্ন নামে একে অপরের সাথে করে যাচ্ছে। আর কিছু লোক এমন আছে, তাদেরকে প্রোডাকশন, তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য বিভিন্ন জায়গা তৈরি করে রাখছে, বিনোদনের নামে, অনুষ্ঠানের নামে, দান্দার নামে। একবারও চিন্তা করে না আমি যে কর্মকাণ্ড রেখে যাচ্ছি, যেটার কারণে ইনকাম করে যাচ্ছি, এই ইনকাম শরীয়ত আমাকে কতটুকু অনুমোদন দিয়েছে। এই ধরনের ইনকামে ইবাদত বন্দেগী কতটুকু গ্রহণযোগ্য, কোনো খবর নাই। কয়েকটা সুন্দর করে ফাঁক বানা, সবাই মুক্ত বাতাস খাবে। আরে মুক্ত বাতাস খাচ্ছে না, বেহায়াপনার বাতাস খায়, জিনার বাজারের বাতাস খায়, শয়তানের আড্ডার বাতাস খায়। আমার আপনার পরিচয় আমি মুসলমান, কিন্তু আফসোস আমি মুসলমান, আজকে মুসলমান পরিচয় দেওয়া, মুসলমানিত্বের মধ্যে থাকা, মুসলমানিত্বের মধ্যে মরার ফরিয়াদ ভুলে গিয়েছি। আমি মুসলমান, কিন্তু হায় আফসোস আমার আপনার চরিত্র, কালচার বিপরীত হয়ে গেছে মুসলমানের। এগুলা থেকে বাঁচা দরকার। এই জন্য ভাই ইলমে দিন শিখি। এই জন্য ভাই এত নসিহতের দরকার নাই, একটা নসিহতকে গ্রহণ করি। আমি মারা যাব, আমার কবরে কেউ যাবে না, আমি কি জবাব দেব? একটা নসিহত, একটা বয়ান, একটা আমল আমার আপনার জীবনের জন্য যথেষ্ট। এই একটা জিনিস নেই, আমার কবরে কেউ নাই, আমার ফুলসিরাতের রাস্তায় কেউ নাই, আমার মিজানের পাল্লায় কেউ নাই। একা, আমি একা, আপনি সবাই একা। ক্ষণিকের মজার জন্য শরীয়তকে পথদলিত না করি,
কণিকের মজার জন্য শরীয়ত বিরোধী কাজ না করি, কণিকের মজার জন্য ইসলাম বিরোধী কর্মকে সমাজে জন্ম না দিই। আমার আপনার সবার দায়িত্ব সবাইকে নেকির দাওয়াত দেওয়া, সবাইকে আমলের সৎ পথে চলার দাওয়াত দেওয়া। আমি আমার মেয়েকে, আপনি আপনার মেয়েকে, আমি আমার ছেলেকে, আপনি আপনার ছেলেকে এগুলা শিক্ষা দেওয়া দরকার, অন্যথায় আমরা বেঁচে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকায় রয়েছে এভাবে, নেকির আদেশ প্রদানকারী, মন্দ কাজে বাধা প্রদানকারী সম্পর্কে আমার নবীর দরবারে আরজ করা হলো, মানুষের মধ্যে কে উত্তম? তখন হায়াতুন নবী, আখিরি নবী, নূরানী নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এইভাবে, আপন রব কে অধিক ভয়কারী, আত্মীয়তার সাথে অধিক সুসম্পর্ক রক্ষাকারী, আরে নেকির দাওয়াত প্রদানকারী, মন্দ কাজে বাধা প্রদানকারী, এরা হচ্ছে সবচেয়ে উত্তম। আল্লাহ এই উত্তম কাজ আমাকে আপনাকে করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আজকে থেকে, এখন থেকে নেকির পথে থাকার তৌফিক দান করুন। আপনাদের সবার জন্য একটা সুসংবাদ, ইনশাআল্লাহ আগামী 14, 15, 16 ফেব্রুয়ারি 2024 ঢাকা আশিয়ান সিটি এয়ারপোর্ট হাজি ক্যাম্প এর পাশে দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নত বড়া ইজতেমা হবে। আপনাদের সবাইকে আসার দাওয়াত। সবাই নিজেও আসেন, নিজের ছেলে মেয়ে ভাই বেরাতকে নিয়ে আসেন। দাওয়াত ইসলামীর এই ইজতেমাকে কামিয়াব করি। দাওয়াত ইসলামীর কাজ যত বেড়ে যাবে শয়তান তত দূর হবে। দাওয়াত ইসলামীর যত কাজ বেড়ে যাবে নবীর সুন্নাত জিন্দা হবে। দাওয়াত ইসলামীর কাজ যত বেড়ে যাবে শরীয়ত তত মজবুত হবে। এই জন্য আমি আপনি সবাই মিলে এই 3 দিনের সুন্নত বড়া ইজতেমার দাওয়াত দিই, অফরকে নিয়ে আসি। আরেকটা অনুরোধ, আপনাদের পাশে কাজীর কিল জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, এটা আপনার এলাকার সম্পদ, এটা আপনার এলাকার নিয়ামত। এখানে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, এখানে কুরআন শিক্ষা দেওয়া হয়, এখানে নবীর প্রেম, মুহাব্বত, ভালোবাসা শিক্ষা দেওয়া হয়। তো আমি আপনাকে বলবো, আপনিও আপনার ছেলেকে বামল আলিম বানানোর জন্য জামিয়াতুল মদিনায়, মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করিয়ে দিন। কারণ আপনার ছেলে যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আল্লাহ আপনাকে দয়া করে মাফও করে দিতে পারে। নেককার সন্তান লেগে যায়, নেককার সন্তান গড়ে যায়। এই জন্য এই জামিয়াতুল মদিনাকে মুহাব্বত করি। আপনার ভালোবাসা, দান দক্ষিণা জামিয়াতুল মদিনাকে প্রদান করি। কারণ এটা, এই বাগান আমার নবীর বাগান। এই বাগান যতদিন থাকবে, যতদিন ফুলে ফলে থাকবে, ইনশাআল্লাহ নবীর প্রেম ভালোবাসা দুনিয়ার চতুর্দিকে পৌঁছতে থাকবে। এটাকে মুহাব্বত করি, এটাকে কদর করি। আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मदीना शरीफের सबसे गुंबद ध्यान करे करे बार-बार सलात व सलाम पेश करें। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير
صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكروا الله 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 صلوا على الحبيب صلى الله تعالى على محمد আমরা এখন তওবা করব ইনশাআল্লাহ কারণ তওবাকারী এমন সে যেন কোনো গুনাহই করে নাই সাথে সাথে যারা এখনো কোনো হক্কানি পীরের মুরিদ হই নাই আসুন আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদের মধ্যে শামিল হয়ে যাই আমি যেভাবে বলি আপনিও সেভাবে বলার চেষ্টা করবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আমি তওবা করছি আমার অতীতের সকল গুনাহ থেকে ওয়াদা করছি ভবিষ্যতে শরীয়তের উপর চলতে থাকব নামাজ রোজা নিয়মিত আদায় করতে থাকব বদমাযহাব অসৎ লোকের সঙ্গ হতে বাঁচতে থাকব মা বাবার নাফরমানি মিথ্যা গীবত চুগলি ওয়াদা খেলাফি গান বাজনা সিনেমা নাটক দাওয়া ইত্যাদি ইত্যাদি গুনাহ থেকে বাঁচতে থাকব এ আল্লাহ আমার এই তওবাকে কবুল করুন আমাকে আমার তওবার উপর অটল রাখুন আমি মুরিদ হচ্ছি মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরীর ওনার মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানীর এ আল্লাহ আমাকে কাদেরিয়া রাজাভিয়া আত্তারিয়ার ফয়েজ ও বরকতের মধ্যে রাখুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ এখন দোয়া হবে দোয়া এটা কি ইবাদতের মগজ বলা হয় দোয়া করাও ইবাদত আর আল্লাহ যাদেরকে দোয়া করার তৌফিক দেয়
কিতাবে আছে আল্লাহ তাদের ফরিয়াদও কবুল করে নেয়। তো আমরা যারা আছি এদিক সেদিক না তাকাই, সবাই বসে যায়। তাবরুক বিতরণ হবে মিলাদের টাইমে, এখন বসে যাই। এখন হচ্ছে আসল ইবাদত দোয়া। এটা এখানে না, আমি অনেক জায়গায় দেখছি তো দোয়ার সময় বিরিয়ানি দেয়। এই বিহেভটা খুব বিশ্রী বিহেভ। সারাদিন চাকরি করছো, বেতন নেওয়ার সময় যদি কেউ ডিস্টার্ব করে কেমন লাগে? এটা আজকে না, ভবিষ্যৎ দোয়ার টাইমে। কারণ দোয়া মানুষের মুকাদ্দারকে পরিবর্তন করে দেয়। দোয়া মুমিনের হাতিয়ার। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم هب لي إيمانا ويقينا ومعافة ونية يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا مالك متين يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا الله ও বারে ইলাহি, আমরা গুনাহগার সিয়াখার, গুনাহগারদের বড় বড় সর্দার। রজবের প্রথম রজনীতে অনেক দামি গুরুত্বপূর্ণ রাতে তোমার দরবারে গুনাহ ভরা হাত তোলার সুযোগ পেয়েছি। ও বারে ইলাহি, এই কাজির কিলের হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে তোমার নবীর ইলমে দ্বীনের বাগানে, জিকিরের উত্তম মাহফিলে, তওবা ভরা ইজতেমায় আসার বসার তুমি সুযোগ দিয়েছো। ও বারে ইলাহি, তুমি দয়া করেছো বলে তওবা করে বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ হওয়ার সুযোগ পেয়েছি। তুমি দয়া করেছো বলে দুয়ার মধ্যে ইয়া রব বলার সুযোগ পেয়েছি। ও বারে ইলাহি, তুমি দয়া করে মুসলমান ঘরে জন্ম দিয়েছো, আখেরি নবীর উম্মত বানিয়েছো, মোহাব্বত মদিনাওয়ালার অন্তর দিয়েছো, দাওয়াত ইসলামের ইজতেমায় এসে ফরিয়াদ করার সুযোগ দিয়েছো। ও আল্লাহ, আর একটু দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। অঙ্গ প্রত্যঙ্গের শরম যেন দিন দিন গায়েব হয়ে যাচ্ছে। ও আল্লাহ, কিতাবে পড়েছি, হাদিসও শুনেছি, যখন বান্দার থেকে শরম হায়া বের হয়ে যায়, একদিন তার ঈমানও নাকি বের হয়ে যায়। ও আল্লাহ, তুমি দয়া করে মুসলমান ঘরে জন্ম দিয়েছো, বেঈমান হয়ে কি মারা যাব? ও আল্লাহ, তুমি দয়া করে আখেরি নবীর উম্মত বানিয়েছো, বেঈমান হয়ে কি মারা যাব? ও আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবাইকে হায়া শরম ওয়ালা বানিয়ে দাও। ও আল্লাহ, ও বারে ইলাহি, কিতাবে পড়েছি যখন মানুষ কবরে যায়, যারা বেঈমান হয়ে মারা যায়, হোক না সে মুসলমান, হোক না সে নামাজি, হোক না সে গাজী, হোক না সে আল্লাহওয়ালা, তার চেহারা নাকি কিবলা থেকে পূর্ব দিকে ফিরিয়ে দেওয়া হয়। ও আল্লাহ, আমাদের ঈমানে সালামতি দিয়ে দাও। আল্লাহ, ঈমানে সালামতি দিয়ে দাও। আল্লাহ, ঈমানের সালামতি দিয়ে দাও। मगफिरात तेरी भी कादा ओ मालिक मौला भी कादा तुम्हार दयार नजरे रखो तुम्हार दयार नजरे रखो ओ मालिक
কি মাওলা বিকারা দাও ও আল্লাহ না চাইতে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, না চাইতে ঈমান পেয়েছি, না চাইতে আখেরি নবীর উম্মত হয়েছি। আল্লাহ মরার সময় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান হয়ে বাঁচতে চাই, মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহ আমাদের মুকাদ্দরে ঈমানের সালামতি দিয়ে দাও, আল্লাহ আমাদের মুকাদ্দরে ঈমানের সালামতি দিয়ে দাও। আল্লাহ কিতাবে পড়েছি কেউ নাকি মুসলমান ঘরে জন্ম নেয় আবার মুসলমান ঘরে মারা যায়, আবার কেউ বিধর্মীর ঘরে জন্ম নেয় বিধর্মী হয়ে মারা যায়, আবার কেউ বিধর্মী হয়ে জন্ম নেয় মুসলমান হয়ে মারা যায়, আবার কেউ মুসলমান হয়ে জন্ম নেয় বিধর্মী হয়ে মারা যায়। আল্লাহ জানি না আমাদের খুফিয়া তদবিরে কি আছে, कोई हुस्ने अमल कोई हुस्ने अमल मेरे पास नहीं, बस ना जाओ कियामत में मौला कहीं। मुसलमान हम सब तेरी अता से हो ईमान पर खातिमा खुदा या इलाही ओ अल्लाह ना दौलत दे ना शोहरत दे, हम सबको बस ये सादत दे। या रसूल अल्लाह तेरी कदमों में मर जाऊं मैं रू रू कर मदीने में। अल्लाह আমাদের ঈমানের সালামতি দিয়ে দাও, আল্লাহ ঈমানের মোহর লাগিয়ে দাও। আল্লাহ কিতাবে পড়েছি যখন গুনাহগার বান্দা মারা যায় কবরে যেতে দেরি, তার কবর আগুন হতে দেরি হয় না। বেনামাজি যখন কবরে যায় কবর আগুন হতে দেরি হয় না। ও আল্লাহ আমাদের তো কিচ্ছু নাই, কিছুই নাই যা তোমার দরবারে পেশ করব। আল্লাহ তোমার নূরানি নবী সদকায় আমাদের সবাইকে বেহিসাব মাফ করে দাও। আল্লাহ তুমি যেভাবে আমাদেরকে মুসলমান বানিয়ে ধন্য করেছো, আখেরি নবীর উম্মত করে ইজ্জত দিয়েছো, আল্লাহ ঈমানের সাথে দুনিয়া থেকে যাবার ব্যবস্থা দিয়ে দাও। ও আল্লাহ जो तेरे नबी को पसंद है, अल्लाह जो तुझको जो तेरे नबी को पसंद है, हमें सब बंदा बनाइए मेरे मौला, हमें सब बंदा बना मेरे मौला, गुनाहों की आदत चुड़ा मेरे मौला। आमीन आमीन। मुझे नेक इंसान बना मेरे। ও আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, গোলামে মুস্তাফা হিসাবে কবুল করে নাও। আল্লাহ ও বারে ইলাহি আমাদেরকে, আমাদের মা বাপকে, সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহকে মাফ করে দাও। ও বারে ইলাহি আমাদের মধ্যে অনেকে অসুস্থ, বিভিন্ন কঠিন কঠিন মুশকিলাত বিমারির মধ্যে গ্রেফতার, কারো মা, কারো বাপ, কারো ভাই, কারো ছেলে, কারো স্ত্রী, কারো মেয়ে, কারো শাশুড় শাশুড়ি। আল্লাহ সমস্ত বিমার গ্রস্তকে শিফা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা বেকার তাদেরকে ইনকামের ব্যবস্থা করে দাও, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ইনকামে অফুরন্ত বরকত দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েকে হায়া শরম ওয়ালা বানিয়ে দাও,
যৌতুক মুক্ত শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা নেক সন্তানের তলবগা তাদেরকে নেক সন্তান দিয়ে দাও ও আল্লাহ। ও বারি ইলাহি, এই এলাকার উপর তোমার হাস রহমত নাজিল করো। এই জান্নাতের বাগান, ইলমে দিনের বাগান যারা অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, বিশেষভাবে প্রবাসী ভাই এলাকার যারা মোহাব্বতকারী অর্থ দিয়ে সহযোগিতা করেছে, সাজিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে বেহিসাব মাফ করে দাও আল্লাহ। অনেকে অনেক অনেক নাম ধরে দুয়ার জন্য বলেছে আল্লাহ, সবার তো নাম নেওয়া সম্ভব নয়। তুমি তো আল্লাহ গায়েবের খবর রাখো, অন্তরের খবরও জানো। যারা যে দুয়ার জায়েজ দুয়ার জন্য ফরিয়াদ করেছে, সকলের জায়েজ ফরিয়াদকে কবুল করে নাও ও আল্লাহ। এই এলাকার মরহুম যারা কবরে রয়েছে তাদেরকে বেহিসাব মাফ করে দাও। আজকের ইস্তেমার সওয়াব আমাদের মৃত মা বাপ দাদা দাদি ময় মুরব্বী যত রয়েছে, মার হান্দান বাবার হান্দান যারা বিদায় নিয়েছে তাদের নামে ইসাল করলাম, কবুল আর মঞ্জুর করো আল্লাহ। সমস্ত নবী রসুলের দরবারে পেশ করলাম, কবুল আর মঞ্জুর করো। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবি তবে তাবিন, আউলিয়ায়ে কেরাম, মুমিন মুমিনাতের নামে ইসাল করলাম, কবুল আর মঞ্জুর করো। বিশেষভাবে রজব খাজা গরিবে নওয়াজের উরুস মুবারক, ওনার নামে ইসাল করলাম, কবুল আর মঞ্জুর করো ও আল্লাহ। আমাদের দেশের উপর তোমার হাজ রহমত নাজিল করো, যত ধরনের মুশকিলাত দূর করে দাও, আসানিওয়ালা জিন্দগি দান করো ও আল্লাহ। দাওয়াত ইসলামীকে রাত দিন তরক্কি দাও ও আল্লাহ। আগামী 14, 15, 16 ফেব্রুয়ারি 3 দিনের সুন্নত ওয়াল ইজতেমাকে আজিমুশ শান কামিয়াবি দান করো আল্লাহ। মক্কা মদিনা দেখতে চাই, দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ। কাবার গিলাফ ধরে চুমা খেতে চাই, যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। সবজে গুম্বদ এর ছায়ায় দাঁড়িয়ে তোমার নবীকে সালাম দিতে চাই। আর কতদিন মাওলা বাংলায় দাঁড়িয়ে সালাম দেব? মদিনায় তোমার নবীর কদমে সালাম দেওয়ার তৌফিক দাও। ততদিন মাওলা না দে, ততদিন মাওলা গোলাম যেতে চাই মদিনা। আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ, আমাদের সবার মুকদ্দরে শাফাআত রাসূলুল্লাহ লিখে দাও আল্লাহ। আমাদের সবার মুকদ্দরে দিদারে রাসূলুল্লাহ লিখে দাও আল্লাহ। মদিনার ঠান্ডা ঠান্ডা হাওয়ার উসিলায় আমাদের সকলের জায়েজ ফরিয়াদকে কবুল করে নাও আল্লাহ। আজকে যারা এখানে গরুর ইন্তজাম করেছে, খাবার তবরুকের ইন্তজাম করেছে, যারা অর্থ দিয়েছে, তুমি তাদেরকে গনি বানিয়ে দাও, তাদের অভাব অনটনকে দূর করে দাও আল্লাহ। ইস্তেমাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातन व सलामन अलैका या रसूल अल्लाह, या मक्की या मदनी या अरबी या कुरैशी या हाशिमी या मतलबी या रसूल अल्लाह।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين जब दमे हो वापसी আমাদের কে রাখো মদিনায় সামনে দেখায়ো নূরানি রাসূল মওতের সময় আমাদের সবার মুখে জারি করে দাও কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मेरे आने वाले नस्ले तेरे इश्क ही में मचले ते मेरे आने वाले नस्ले तेरे इश्क ही में मचले उन्हें के तुम बनाना मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दावा वो ही मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मैं अगर से हो कमीना तेरा हो शाहे मदीना मुझे सीने से लगाना मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आज तो फैले गौसे आज़म बादशाह है हर दो आलम सदक़ाए इमाम आज़म दूर हो सब है रंजो गम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন ইয়া নবী তুমি বলো না मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
सलावतुल्लाह अलैका गौसे आज़म इमाम तुक़ा वन्नुका गौसे आज़म इमाम तुक़ा वन्नुका जलवाए शान कुदरत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्अ बज में हिदायत पैदा को सलाम डालो दे क़ल्बा में अज़मते मुस्तफा सैयदे आला हज़रत पैदा को सलाम आशिक़े मुस्तफा गाज़ी शेर बंगला फैज़ों से जिनके लाखों नुमा ज़ीबों ने फैज़ों से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्अ बज में हिदायत पैदा को सलाम। আসুন আমরা মসজিদ শেষে দোয়া পড়ে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আবারও পরিশেষে বলবো, এই জামিয়াতুল মদিনা এটা আপনাদের সম্পদ। এই ছাত্রগণ আপনাদের ময় মুরব্বির কবরের পাশ দিয়েও যদি হেঁটে যায় তাহলে 40 দিনের আযাব আল্লাহ মাফ করে দিবে। এটাকে কদর করি, এটাকে ফুলে ফলে সাজানোর ব্যবস্থা করি। এটা এখন কি আছে, আমার ইচ্ছা আল্লাহ সালাউদ্দিন ভাই আব্বাজানকে বেহিসাব মাগফিরাত দান করুক। আমাদের ইচ্ছা এই মাদ্রাসায় কমসে কম 12,000 ছাত্র পড়ুক। এটা বিশাল একটা আজিমুশান মার্কাজ হোক। তো এলাকাবাসী সকলের সহযোগিতা চাই। সবাই একটু মোহাব্বত দিবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ পাক সবার ভালোবাসা মোহাব্বতকে কবুল করুক, আমিন। এই তারিখ ইনশাআল্লাহ আগামী বছর মাওলানা সালাউদ্দিন সাহেব বলতেছে প্রতি বছর এই মাহফিলটা জারি আর সারি থাকবে। আর জানুয়ারির একটা ফিক্স করে ফেললে ভালো, তাহলে সবার জন্য এলানটা কি হয়ে যায় জানুয়ারির 1 থেকে 15 তারিখের ভিতর ইনশাআল্লাহ। সবার দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সবার আগমনকে হাজিরিকে কবুল করুক, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।